প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথম যে কমপ্লিমেন্ট এখানে এর পরে আই থাকবে এবং দ্বিতীয় যে কমপ্লিমেন্ট এখানে এর পরে ই থাকবে। এটি হচ্ছে পার্থক্য এবং অর্থগত পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। প্রথমেই দেখেন কমপ্লিমেন্ট, অর্থাৎ এর পরে যখন আই থাকবে তখন অর্থ হয় প্রশংসা অথবা অভিনন্দন, এবং এখানে কমপ্লিমেন্ট কিন্তু নাউন হিসাবে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট, তোমার প্রশংসার অথবা অভিনন্দনের জন্য তোমাকে ধন্যবাদ। তো দেখেন এখানে কিন্তু নাউন হিসাবে কাজ করেছে কমপ্লিমেন্ট, এবং এর অর্থ হয়েছে প্রশংসা অথবা অভিনন্দন। দ্বিতীয় বাক্য দেখেন, হিজ কমপ্লিমেন্ট ওয়াজ বেগার ডেসক্রিপশন। হিজ কমপ্লিমেন্ট ওয়াজ বেগার ডেসক্রিপশন, অর্থাৎ তার প্রশংসা অবর্ণনীয় ছিল। তো দেখেন এখানে যে কমপ্লিমেন্ট এটিও কিন্তু নাউন হিসাবে কাজ করেছে এবং এর অর্থ হয়েছে প্রশংসা। দ্বিতীয় যে প্যারা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট হচ্ছে ভার্ব হিসাবে কাজ করে থাকে। কমপ্লিমেন্ট যখন ভার্ব হিসাবে কাজ করে থাকে তখন এর অর্থ হয় প্রশংসা করা অথবা অভিনন্দন জানানো। তো দেখেন উদাহরণ দেখেন, সেভারেল পিপল কমপ্লিমেন্টেড ফর হার নাইস ড্রেস। কিছু সংখ্যক লোকজন তার সুন্দর পোশাকের জন্য প্রশংসা করেছিল। তো এখানে কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এর অর্থ হয়েছে প্রশংসা করা। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য স্টুডেন্টস হ্যাজ গান টু দ্য এয়ারপোর্ট টু কমপ্লিমেন্ট ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসকে অভিনন্দন জানাতে শিক্ষার্থীরা বিমানবন্দরে গেছে বা গিয়েছে। তো দেখেন এখানে এই যে টু সহজে কমপ্লিমেন্ট রয়েছে, এটি কিন্তু ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ এখানেও ভার্ব হিসাবে কাজ করেছে কমপ্লিমেন্ট। তৃতীয় বাক্য দেখেন, ইউ শুড কমপ্লিমেন্ট ফর হিজ গুড পেইন্টিং। তোমার তার ভালো অঙ্কনের জন্য প্রশংসা করা উচিত। তো এখানে কিন্তু কমপ্লিমেন্ট মেন ভার্ব হিসাবে কাজ করেছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এর অর্থ হয়েছে প্রশংসা করা। এরপর দেখেন কমপ্লিমেন্ট, অর্থাৎ এর পরে যখন ই থাকে তখন অর্থ হয় পূরক, পূর্ণতা অথবা পরিপূর্ণতা। এবং দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কমপ্লিমেন্ট নাউন হিসাবে কাজ করেছে। এখন দেখেন উদাহরণ, সুইট হ্যাজ ইনক্রিজ দ্য কমপ্লিমেন্ট অফ ফুড। মিষ্টি খাবারের পরিপূর্ণতা বৃদ্ধি করেছে। এরকম হয় অনেক সময় যে কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি হয়তো খাবার খেয়েছেন, হ্যাঁ, কিন্তু সেখানে হয়তো মিষ্টি দেয় নাই। তখন আপনি হয়তো বলছেন, এখানে খাবার টাবার সবই দেওয়া হয়েছে কিন্তু মিষ্টি দেওয়া হয় নাই। যদি মিষ্টি দিত তাহলে খাবারের যে পরিপূর্ণতা সেটা কিন্তু আহ, পেয়ে যেত। ওকে, এরকম কিন্তু হয়ে থাকে। অর্থাৎ কোনো অনুষ্ঠানে যখন মিষ্টি দেওয়া হয় তখন খাবারের যে পরিপূর্ণতা সেটা নিয়ে চলে আসে। হ্যাঁ, সেটি কিন্তু বোঝানো হয়েছে। এরপর দেখেন দ্বিতীয় যে এক্সাম্পল, দ্য নিউ প্লেয়ার ওয়াজ ভ্যালুয়েবল কমপ্লিমেন্ট টু আওয়ার টিম। নতুন খেলোয়াড় আমাদের দলের একটি মূল্যবান পরিপূর্ণতা ছিল। অর্থাৎ টিমে যে খেলোয়াড় ছিল ভালো ছিল, কিন্তু তার মধ্যে থেকে হয়তো একটা প্লেয়ার চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে হয়তো খুব ভালো মানের একটা প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এরপরে কি হয়েছে, টিমের যে পরিপূর্ণতা সেটি কিন্তু নিয়ে চলে এসেছে, সেটি কিন্তু বোঝানো হয়েছে। ওকে, কমপ্লিমেন্ট অর্থাৎ যখন ভার্ব হিসাবে কাজ করে থাকে তখন অর্থ হয় পূরক হওয়া, সম্পন্ন করা, পরিপূর্ণতা দান করা। তো দেখেন উদাহরণ দেখেন, দ্য ব্ল্যাক কাভার। দ্য ব্ল্যাক কাভার কমপ্লিমেন্টস নাইসলি উইথ ইয়োর মোবাইল। কালো কভার তোমার মোবাইলের সাথে সুন্দরভাবে মানায় অথবা পরিপূর্ণতা দান করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যে মোবাইল কিনেছেন সেই মোবাইল দেখতে সুন্দর, কিন্তু যখন আপনি একটা কাভার কিনেছেন, কালো কাভার যখন কিনেছেন, সেই কাভারটি কি করেছে, আপনার মোবাইলের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে, পরিপূর্ণতা নিয়ে এসেছে, সেটি কিন্তু বোঝানো হয়েছে। হি ওর আ হ্যাট। হি ওর আ হ্যাট দ্যাট কমপ্লিমেন্টেড হিজ ড্রেস। অর্থাৎ সে একটি টুপি পরেছিল যা তার পোশাকের পরিপূর্ণতা দান করেছিল। অর্থাৎ সে যে পোশাক পরেছিল সুন্দর ছিল, কিন্তু মনে হচ্ছিল যে কি কি যেন অপূর্ণতা ছিল। হ্যাঁ, এরকম মনে হচ্ছিল, কিন্তু যখনই সে একটা টুপি পরেছিল মনে হয়েছিল যে যে তার পোশাকের যে পরিপূর্ণতা সেটি কিন্তু নিয়ে চলে এসেছিল। অর্থাৎ তার পোশাকের পরিপূর্ণতা দান করেছিল, অর্থাৎ খুব সুন্দর দেখাচ্ছিল টুপি পরার জন্য। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।